হাই এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আপনার সবার প্রিয় চ্যানেল ইংলিশ উইথ এম খান। আজকে এসেছি স্পোকেন ইংলিশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা যদি ইংরেজিতে কথা বলতে যাই সঠিকভাবে, ফ্লুয়েন্টলি, গ্রামাটিক্যালি কারেক্ট, এইরকম ভাবে যদি ইংরেজি বলতে চাই, তাহলে সবার আগে আমাদের যেটা জানতে হবে সঠিকভাবে, সেটা হচ্ছে টেন্স। টেন্স জানা আমাদের জন্য খুবই জরুরি। টেন্স জানলে আমরা ইংরেজি বাক্যের গঠন এবং তার সময় সম্বন্ধে জানতে পারবো। তবেই আমরা বিভিন্ন ধরনের বাক্য সাবলীল ভাবে যে কোনো সময় বলতে পারবো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সের 3টে থেকে 4টে টেন্স ইংরেজি গ্রামারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল। এই নিয়ে আজকে আলোচনা আমরা করব। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বা দুটো নিয়ম আমরা এতদিন করে এসছি বলে আমরা অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার নিয়ে সংশয়ে পড়ে যাই, বা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে যে আরো ভালো ভালো বাক্য গঠন করা যায় সেটা কিন্তু আমরা এতদিন জানিনি। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে ভিডিওর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যি সত্যি আপনার স্পোকেন ইংলিশকে সুন্দর করতে চান, বা স্পোকেন ইংলিশ শিখতে চান, বা ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনাকে টেন্স কিন্তু 1 বাই 1 ভালোভাবে শিখতেই হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে শুরু করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভিন্ন রকম ব্যবহার, যা আপনাকে চমকে দিবে। প্রথমেই আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথমে প্রেজেন্ট, তার মানে যা কিছু বলা হবে বর্তমানকে কেন্দ্র করে বলা হবে, বর্তমানকে, প্রেজেন্টকে কেন্দ্র করে বলা হবে। আমরা জানি যে অনেক কাজ আমরা রেগুলার করি, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো, পড়া, দেখা, চলা ফেরা, ভাবা, চিন্তা করা, বিভিন্ন রকম জিনিস আমরা কিন্তু করে থাকি। এইগুলোকে বোঝানোর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন এগুলোর ব্যাপারে বলা হবে তখন কিন্তু কাজটা সেই মুহূর্তে হচ্ছে না, না তার আগে হয়েছে, না পরে হবে। শুধু কাজটা নর্মালি, জেনারেলি, সাধারণভাবে বলে দেওয়া হবে। এটার জন্য ব্যবহৃত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরুন, আমি খাই, তাহলে নর্মালি আমি খাই। তাহলে এই মুহূর্তে যখন আমি বলছি আমি খাই, তখন কিন্তু খাওয়ার কাজটা আগেও হয়নি, না এখন হচ্ছে, না পরে হবে, এরকম কিছু বলা হয় না। নর্মালি বলে দেওয়া হলো আমি খাই। যেমন আমি ভাত খাই, আমি রুটি খাই, বিভিন্ন, আমি ঘুমাই, আমি পড়ি, আমি স্কুল যাই, আমি খেলি, আমি টিভি দেখি, আমি মোবাইল ব্যবহার করি। তার মানে একটা নর্মাল, একটা জেনারেল কথা আমি কিন্তু বলে দিলাম। তার মানে এই কাজটা কিন্তু রেগুলারলি করা হয়। এই ধরনের বাক্যকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জেনে গেলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন কিভাবে ব্যবহার হয়, এটা কিন্তু আমরা জেনে গেলাম। কিন্তু ইংরেজিতে এর তো একটা গঠন রয়েছে, এর তো একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে লাগাবো আমরা সাবজেক্ট, তারপরে ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি লাগাবো আমরা? আদার্স। সে অবজেক্টও হতে পারে বা আদার্স হতে পারে। মোট কথা আমাদের এইভাবে স্ট্রাকচারটা গঠন করতে হবে। এখানে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি? সেটা হচ্ছে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো কখন কখন ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা যুক্ত করব সেটা এক্ষুনি জেনে নিই। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, শুধু থার্ড পারসন হলে হবে না, সেই সঙ্গে সাবজেক্টকে সিঙ্গুলার নাম্বারও হতে হবে, তবেই ভার্বের সঙ্গে এস বা ইএস আমি যুক্ত করতে পারবো। আর যদি সাবজেক্ট থার্ড পারসন হলো কিন্তু সিঙ্গুলার নাম্বার হলো না, তখন কিন্তু আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব না। যেমন হি, সি, ইট, এদের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস আমাকে যুক্ত করতে হবে।
এছাড়াও যে কোনো নাম, যে কোনো ব্যক্তির নাম, এরা সিঙ্গুলার, এদের পরে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস আমাকে যুক্ত করতে হবে। তাছাড়া যে কোনো নাউন সিঙ্গুলার হতে পারে, যেমন আ ম্যান, আ বয়, আ গার্ল, আ গোট হতে পারে, বা দ্য ম্যান, দ্য বয়, দ্য উইমেন, এরকম ভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে এগুলো সিঙ্গুলারের পরে আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করব। তাহলে কয়েকটি এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। হি ইটস রাইস, এই যে ইট মেন ভার্ব, ইটের সঙ্গে আমরা কি লাগালাম? এস। কেন? কারণ এর সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে যুক্ত করলাম আমি এস। এবার যেমন আ বয় কামস হিয়ার রেগুলারলি, তাহলে আ বয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, বলে কামের সঙ্গে কি যুক্ত করলাম? এস। ক্লিয়ার? এবার সি গোজ টু স্কুল, বুঝতে পারছেন? ইএস যুক্ত করলাম, তাহলে ও ওয়ালা সব ভার্ব থাকলে সাধারণত আমরা ইএস যুক্ত করব। এবার প্লুরাল, উই ইট রাইস, ইটের সঙ্গে কিন্তু আমরা এস লাগালাম না। উই কি? যেহেতু উই থার্ড পারসনও না, সিঙ্গুলার নাম্বারও না। এর আরো এক্সাম্পল রয়েছে, যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো টু বেড আর্লি, এরকম আমরা বিভিন্ন বাক্য গঠন করতে পারি। এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরো 5-6 রকম ভাবে ব্যবহৃত হয়, যেটা সাধারণত আমরা এর আগে শিখিনি বা জানতে পারিনি। আজকে সেটা ক্লিয়ার করে দেওয়া হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা প্রাথমিক অবস্থা আলোচনা করলাম, আর এবার আসছে তার একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, যা আমাদের স্পোকেন ইংলিশকে আরো সুন্দর, আরো সহজ এবং আরো সঠিক গ্রামাটিক্যালি করে দিবে। ক্লিয়ার? তাহলে প্রথমে কোনো পার্মানেন্ট কাজ বা রিপিটেড অ্যাকশন, মানে রিপিটেড কাজ বা ডেইলি রুটিনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি ওয়ার্কস ইন এ ব্যাংক, এখানে কি বোঝাচ্ছে? পার্মানেন্ট স্টেট, রাইট? ইয়েস। পরেরটা, হি গোজ টু স্কুল রেগুলারলি, তাহলে এখানে কি বোঝাচ্ছে? ডেইলি রুটিন, রাইট? ইয়েস। পরের নিয়ম, ইউনিভার্সাল ট্রুথ বা ল অফ নেচার, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ক্লিয়ার? তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এদের ইউনিভার্সাল ট্রুথ বা ল অফ নেচার। পরের নিয়ম, টাইম টেবিল বোঝানোর জন্য, যেমন প্লেন, ট্রেন, এদের টাইম টেবিল বোঝানোর জন্য আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দ্য প্লেন ফ্রম দিল্লি অ্যারাইভস অ্যাট 8:30 p.m. রাইট? দ্য রাজধানী এক্সপ্রেস লিভস হাওড়া স্টেশন অ্যাট 7:30 p.m. তাহলে এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, টাইম টেবিল। ক্লিয়ার? আবার স্পোর্টসে কমেন্ট্রি করার জন্য বা কোনো রিভিউ দেওয়ার জন্য আমরা কিন্তু ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন বুমরা গেটস দ্য ট্রিটমেন্ট ফর হিজ লুজ ডেলিভারি। ক্লিয়ার? তাহলে কমেন্ট্রির ক্ষেত্রে কি ব্যবহার করা হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারেক্ট? কোনো ইনস্ট্রাকশন বা ডাইরেকশন দেওয়ার ক্ষেত্রে, তবে ইম্পারেটিভ ছাড়া, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউ গো টু দ্য মার্কেট অ্যান্ড ব্রিং আ প্যাকেট অফ সল্ট। ক্লিয়ার? এছাড়াও আমরা ব্যবহার করব কিছু পারফর্মেটিভ ভার্বের ক্ষেত্রে, যেমন প্রমিস, সাজেস্ট, এইসব ভার্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই প্রমিস আই উইল নট ফরগেট ইউ। কারেক্ট? এছাড়াও কিছু ভার্ব ফিউচারকে বোঝানোর জন্য সাব ক্লজ হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন ইফ ইউ নিড এনি হেল্প টুমরো লেট মি নো। কারেক্ট? তাহলে এরকম ভাবে আমরা দেখে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায়, কিভাবে, কখন ব্যবহৃত হয়। কখনো আবার প্রেজেন্ট সেন্সকে প্রকাশ করছে, কখনো আবার ফিউচার সেন্সকে প্রকাশ করছে। তাহলে এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ব্যবহৃত হয়ে গেল। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার ক্ষেত্রে কিছু টাইম এক্সপ্রেশন রয়েছে, যেগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন পরপর আপনাকে বলছি, আপনি দেখে নেন।
ইউজুয়ালি, অফেন, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, এই সব কিন্তু টাইম এক্সপ্রেশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এইগুলোও কিন্তু ব্যবহৃত হয়। যেমন আবার এগুলো ব্যবহার ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট, এগুলোও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কারেক্ট? তাহলে আজকে আমরা জেনে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের বিভিন্ন ধরনের ব্যবহার, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেওয়া হলো। এবার আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারে জেনে এবার আপনারা আরো বেশি নিজে থেকে অনেক বাক্য বানাতে পারবেন। এই বাক্যগুলো বানাতে শুরু করুন, বলতে শুরু করুন এবং ইংলিশটি প্র্যাকটিস করতে থাকুন। সো আই হ্যাভ ডিসকাস এভরিথিং, the present indefinite tense in detail. I have given all the details and the information regarding present indefinite tense, and I hope you have understood well, because in that way that is discussed so that you can get it easily. And I hope after watching this video attentively, all the doubts and the confusion from your mind should be clear, right? Yeah, start making sentences in your mind, applying the structure and the ways of present indefinite tense. If you think this video is informative to you and you have learned something new and you are much pleased with this video, then you can like this video. If you want to say something in the comment box, subscribe to this channel and be the subscriber of my channel and click on the bell icon. Don't forget it, because you will get intimated immediately after uploading my videos, so that you won't miss any of my videos. I have made this video only for developing and enhancing your spoken English, because all of you are very keen about learning spoken English. That's why you are watching this video, and I'm just making it through my hard work. And I hope that if a little bit of my video will give you benefit, then that will be my achievement or success. So hope, dear subscriber, dear viewers, thank you very much for watching this video and supporting me. Just I want support from you. Just keep supporting me. So this is enough for the day. Meet you with another video. Till then, thank you very much.